হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি দা মিনি ব্লগার। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা শাহিন ইংলিশ বাংলা আইসিটি কেয়ারের পক্ষ থেকে শিক্ষা সফরে চলে এসেছি রাজশাহী সাফিনা পার্কে। সো আজকের পার্কটা ঘুরবো এবং পুরোপুরি বিনোদনটা আপনাদের মাঝে তুলে ধরবো, এবং এখানে আপনি কিভাবে আসবেন সেটা আপনার বিষয়, কিন্তু এখানে এসে আপনি কি কি করবেন এবং কোথায় যাবেন, কোথায় খাবেন এবং কোথায় মানে ইস্যুটা করবেন, পুরোপুরি ভিডিওতেই থাকছে। সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। সো গাইজ, এখানে আসার পর আপনারা সাফিনা পার্কের টিকিট কাউন্টার দেখতে পাবেন, এবং টিকিট কাউন্টারের পাশে রয়েছে ফাস্টফুডের দোকান আর কি। পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই 7টা বিশাল গম্বুজ বিশিষ্ট একটি প্রবেশ গেট, যার বাম সাইডে রয়েছে খাবার রেস্টুরেন্ট। গাইস, আমাদের টিকিট কাটা কমপ্লিট। টিকিটের মূল্য নিয়েছে 50 টাকা, কিন্তু যে ভিড় রে ভাই, তো ঢুকবো কেমনে ভাই, এখন পরিস্থিতি খুঁজে পাচ্ছি না। ঢুকতে মেবি 1 ঘন্টা মতন টাইম লাগতে পারে। গাইজ, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদেরও সৌভাগ্য হয়েছে সাফিনা পার্কের ভিতরে প্রবেশ করার। আর এত পরিমাণ মানুষের সমাগম ছিল যে বলে বোঝানো যাবে না। যাই হোক গাইজ, আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা পারিবারিক সফরে গেলে রান্না করার মতন ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও এখানে অনেকগুলো ইউনিট রয়েছে যেখানে আপনি ভাড়া নিয়ে এক জায়গায় বসে খাবার পরিবেশন করতে পারেন। এর ঠিক অপোজিট সাইডে রয়েছে ওয়াশরুম। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কোথায় ইস্যু করবেন সেটাও দেখাবো, কারণ আপনি অনেক দূরে থেকে আসবেন, প্রকৃতি আপনাকে ডাক দিবে না, এটা তো হতেই পারে না। দেখতে পাচ্ছেন গাইজ যে কি পরিমাণ সিরিয়াল লেগে রয়েছে ওয়াশরুমে। এছাড়াও এখানে রয়েছে মেট্রো রেল, যেখানে আপনি মাত্র কয়েক টাকার বিনিময়ে মেট্রো রেলে চড়তে পারবেন। আপনাকে যাওয়া লাগবে না ঢাকাতে। রাজশাহীর এই সাফিনা পার্কে রয়েছে আপনাকে বিনোদন দেওয়ার মতন আরেকটি অংশ, সুইমিং পুল, যেখানে আপনি মাত্র 400 টাকার টিকিটের বিনিময়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারেন। এই পার্কে এসে একটা ছবি তুলে যে ফেসবুকে আপলোড দিব সেটারও কোনো উপায় নাই, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। কোথায় পিক উঠাবো এত মানুষের ভিতরে ভেবে পাচ্ছি না। দেন কি করবো, এট লাস্ট আমরা হচ্ছে 200 বছর আগে বিলুপ্তি হয়ে যাওয়া একটি প্রাণী ডাইনোসরের কাছে এসে দাঁড়ালাম, এবং দেখে মনে হচ্ছে যে একদম অরিজিনাল বা জীবিত ডাইনোসর। এখানে রয়েছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য রকেট দোলনা, যেখানে শুধু বাচ্চা না, বাচ্চার মা, খালা, বাবা সবাই বিনোদন নিচ্ছে। আর এখানে 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি, আর পাহাড়ে উঠবো না কেমন হয়ে যায় না। এই পাহাড়টি ছিল 500 কিলোমিটার উঁচু। উঠতে উঠতে আমার শরীর ক্লান্ত হয়ে যায়। উঠার একটু পর শাহরুখ খানের মতন ভাব নিলাম এবং প্রশান্তি নিচ্ছিলাম, কিন্তু আমি তো নায়ক শাহরুখ খান হতে পারবো না। এরপরে চলে আসলাম সিলেটের সেই মাধবকুণ্ড ঝর্ণা দেখতে। কাছে বেশি টাকা পয়সা নাই, সিলেটে যেতে পারিনি তো কি হয়েছে, পাশের জেলা রাজশাহীতে চলে আসলাম ঝর্ণার ফিল নিতে, সেই সাফিনা পার্কে। এখানে রয়েছে একটি বট বৃক্ষ গাছ, যে গাছ নাকি কথা বলতে পারে এবং মানুষকে বিনোদন দিতে পারে। এরপর আমরা 30 টাকার টিকিট কেটে পাহাড়ে উঠব, বান্দরবনের সেই বিখ্যাত চিম্বুক পাহাড়ে। ওমা, পাহাড়ে ওঠার পরে দেখি যে এখানে মানুষ আর মানুষ। পাহাড়ে ওঠার প্রথমেই দেখলাম যে কলা আমার খাইতে খুব ইচ্ছা করছিল। তারপরে দেখলাম যে ভালোবাসার গাছ, গাছে ভালোবাসা ধরছে। ভাই, ভালোবাসা কি গাছেও ধরে? যদি কেউ ভালোবাসা না পেয়ে থাকেন তাহলে হচ্ছে রাজশাহী সাফিনা পার্কে চলে আসুন, ভালোবাসা পেয়ে যাবেন। ভালোবাসা কিন্তু গাছে ধরছে অলরেডি। এই পাহাড় থেকে কিন্তু আপনি পুরো সাফিনা পার্কের সবুজে ঘেরা এবং শত শত মানুষের ভিড় এবং পুরো পার্কটা দেখতে পাবেন, এবং পুরো রাইডস গুলো দেখতে পাবেন আপনি এই পাহাড়ের উপর থেকে। এছাড়াও পাহাড়ের ঢালুতে রয়েছে ফুলের গাছ, যেখানে আপনি যশোরের গদখালিতে না যেও ফুল বিলাস করতে পারেন এই সাফিনা পার্ক থেকে আপনি। এরপরে আমি রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজে উঠলাম এবং হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে। অনেক মানুষ রান্নাবান্নার জন্য কটেজ বা রান্না করার যে চুলা পায় নাই বলে বাগানের ভিতরে রান্নাবান্না করছে এবং এখানেই খাওয়া দাওয়া করছে, এবং এখানে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। এই পার্কে রয়েছে টিকটকার ভাই বোনদের জন্য ভিডিও করার প্রসেস, যেখানে আপনি টিকটকার ভাইগুলো ভিডিও করতে পারবেন। হালকা নাস্তা করার জন্য আমি এবং রাহুল চলে আসলাম একটি রেস্টুরেন্টে, যেখানে খাবারের মূল্য ছিল দ্বিগুণ, কিন্তু খাবারের কোয়ালিটি ছিল একদম বাজে। আমি সাজেস্ট করব যে এর ভিতরে বা পার্কের ভিতরে এসে কোনো খাবার আপনারা কিনবেন না, এখানে প্রতিটা জিনিসের দাম দ্বিগুণ। এইদিকে যাচ্ছি সেই দিকে শুধু ভরপুর মানুষ, মানে কেমনে কি করব, কোন রাইডসে চড়বো কিছুই ভেবে পাচ্ছি না। আজকে হয়তো বা পুরোপুরি ব্লগটা দেওয়া সম্ভব হবে না। দেন নেক্সট টাইমে যদি কখনো আসি
পুরোপুরি রিসোর্ট গুলো ঘুরে দেখাবো এবং নন সিজনে আসবো। এই যে এখন যে শিক্ষা সফর সিজন চলছে, এই সিজনে পুরোপুরি ভিডিও করে এই পার্কটা তুলে ধরা আপনাদের মাঝে সম্ভব হচ্ছে না, আমি খুবই দুঃখিত। যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন, এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।